হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে যে এই রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, দেখুন তো এই ঝুমকো ঝুমকো, এটা কি চিনতে পাচ্ছেন? এটার নাম কি? এটা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটার নাম হলো যুক্তি ফুল। তাই যুক্তি ফুল হলো তিতো। এইটা দিয়ে আজকে আপনাদের যেই রেসিপিটা আমি দেখাবো সেটা হলো মচমচে বড়া করে। লঙ্কাটাকে এইভাবে কুচিয়ে নিতে হবে। বিভৎস তিতো, যুক্তি ফুল এতটাই তিতো, মানে খাকুস তিতো। এটা ছাড়াবার পরে যে কোনো জিনিসে হাত দিলে সেটাও তিতো হয়ে যাবে, মারাত্মক তিতো এটা। কিন্তু এটা এইভাবে খেলে তিতোটা কম লাগবে। হলুদ গুঁড়ো, নুন, গণেশের বেসন, আর এটা কিন্তু মটরের নয়, ছোলারটা। চালের গুঁড়ো ছিল ঘরে, আর যাদের না থাকে তারা আপনারা একটা কাজ করবেন, অন্তত যে কোনো চাল, সে সিদ্ধ হোক আর আতপ হোক, দুটো ভিজিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। চালের গুঁড়োটা দিলে মচমচেটা হয়। একটু জলের ছিটের প্রয়োজন আছে। এই যে কেরম করে দিচ্ছি আমি, একটু দেখা বাবু। এই বেশি কোনো কিছু দেবেন না, কেন বেশি কোনো কিছু দিলে পরে আটা ভাবটা হবেও না, আর এইভাবে নিতে হবে। এই যুক্তি ফুল যদি এইভাবে বড়া করে যদি খান, তিতোটা একটু কম লাগবে আর মিটটাও ছাড়বে। আর যদি কোনো আলু বা বেগুন টেগুন দিয়ে ভাজা করে খান, একেবারেই খেতে পারবেন না, গাল দিয়ে উঠে আসবে, এতটা মারাত্মক তিতো। কিন্তু আমি বলবো অন্তত এই গরমকালে যুক্তি ফুলটা খাওয়াটা উচিত, রোজ না খেলেও মাসে 2 বা 3 বার।